নাও, চলে এসেছি। ঠিক আছে। মনোজ, তুমি এখনো ঘুমিয়ে আছো? প্লিজ ওঠো না, আমাকে একটু অফিসে ছেড়ে দিয়ে আসো। আমার এমনি মিটিং এর জন্য অনেক লেট হয়ে গেছে, আর ক্যাব আসতে আসতে এখনো 10 মিনিট লেট দেখাচ্ছে। প্লিজ চলো, ওঠো। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এমনিতেই পার্টি করে রাত 3টের সময় ফিরেছি, ঘুম কমপ্লিট হয়নি আমার এখনো। ছেড়ে দিয়ে আসো, ছেড়ে দিয়ে আসো। আমি যেতে পারবো না, ক্যাব বুক করো, যাও এখান থেকে, ঘুমাতে দাও আমাকে। প্লিজ চলো না, আমাকে একটু ড্রপ করে দিয়ে আসো। নাটক বন্ধ করো, আর খাবার বানানো থাকলে টেবিলে রেখে যাও, খুব খিদে পেয়েছে আমার। আরে লাইটটা বন্ধ করো না। কি বললে তুমি? খাবার? আমি এমনি আমার মিটিং এর জন্য এত লেট হয়ে গেছি, আমি এখন আবার তোমার জন্য খাবার বানিয়ে যাব? এখন লাইটটা বন্ধ করো, যাও। তুমি শুধু শুধুই আমার জন্য এতটা অস্থির হলে। আমি তো নিজেই চলে আসতে পারতাম, এইটুকুই তো রাস্তা। আমার জন্য তোমার কতটা লেট হয়ে গেল বলো তো? আরে কোনো ব্যাপার না, আমার যদি কাজে যেতে 10-15 মিনিট লেটও হয়ে যায় তাতেও কোনো সমস্যা হবে না। তুমি যদি বাড়ি থেকে একা একা হেঁটে আসো, সেটা কি ভালো দেখায়? হ্যাঁ ঠিক আছে, আমি যাই তাহলে। নিজের খেয়াল রেখো। আমিও যাই, না হলে কাজে যেতে লেট হয়ে যাবে। ঠিক আছে। ম্যাডাম, জল। হুম। হ্যালো। না না, আমার আর কিছুক্ষণের মধ্যেই লাঞ্চ ব্রেক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমারও আধ ঘন্টার মধ্যেই হয়ে যাবে। হ্যাঁ তাহলে তুমি এখানেই চলে আসো, আমরা একসাথেই লাঞ্চ করে নেব। ঠিক আছে। কে কল করেছিল? আমার স্বামী। খুব চিন্তা করে তোমার জন্য, তাই না? হ্যাঁ ম্যাডাম। যাক, ভালো। ম্যাডাম, আর কিছু কি আপনার লাগবে? না, আর কিছু লাগবে না। হাঁ করো। তুমিও না সকালবেলা খাবার না খেয়েই চলে আসো। আমি যদি না আনতাম খাবারটা, তাহলে কি করতে? টিফিনটাও সঙ্গে করে আনোনি। মনোজ, শোনো না, আমি বলছিলাম যে আজকে লাঞ্চে কি বানাবো। আজকে আমরা একসাথে বসে লাঞ্চ করব। কতদিন হয়ে গেল আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করি না। প্রত্যেক সানডে তুমি তোমার ফ্রেন্ডসদের সাথে চলে যাও। এই সানডে তো আমি আমার ফ্রেন্ডদের সাথেই যাব। তোমার যদি কিছু বানানোর হয় বানিয়ে খেয়ে নাও। যাওয়ার আগে বাধা দিয়ে দিলে তো, এবার ফ্রেন্ডদের সাথে যে প্ল্যানটা বানিয়েছি সেটারও কিছু না কিছু হয়ে যাবে। দেন মনোজ, মনোজ কিন্তু